শুক্তো অনেক ভালো। ও মামা ও মামা ও মামা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ছোট্ট মেয়ে ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা একদম বেড থেকে স্টার্ট করছি, বিকজ আমি সারাদিনে কি করি, মানে আমার সারাদিনটা কিভাবে কাটে রেগুলার, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একদম বিছানা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ আমার লেপ ফুলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের বাড়ির ওদিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো প্রথমেই বিছানা থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নেওয়া যাক। আমার বিছানা গোছানো হয়ে গেছে আর এখন বাজে 8:30। এখন আমি যাব স্নানে। ও শীতকালে এই সকাল সকাল স্নান করতে খুব কষ্ট হয়, আই থিঙ্ক সবারই হয়। তো যাই হোক, স্নান তো করতেই হবে। এখন কাজে বেরোবো, তো কাজে বেরোনোর জন্য তার জন্য সবার আগে স্নান সেরে নিতে হবে। তো চলো স্নানটা সেরে এসে আবার দেখা হচ্ছে। সো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ স্নান হয়ে গেছে। আর স্নান করে সবার আগে যে কাজটা করি সেটা পুজো দাও। তো চলো এখন পুজোটা দিয়ে নেওয়া যাক। আগে সবার আগে ঠাকুরের বাসনগুলো আগে মেজে নেব। তো ঝটপট মেজে নেওয়া যাক আগে। সো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নেওয়া যাক। সো আমি এখন ফুল রেডি হয়ে গেছি বেরোনোর জন্য অফিসে। আর মা এখানে টিফিন করে দিয়েছে, দেখো ঝাল ঝাল ম্যাগি করে দিয়েছে। তো এখন এটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে চুলটা একটু বেঁধে তারপর বেরিয়ে পড়বো। তো চলো আগে খেয়ে নেওয়া যাক। হ্যাঁ, ম্যাগিটা দেখো গাইস, ড্রাই ম্যাগি করেছে। কালারটা দেখাচ্ছ, ঝাল ঝাল করে খুব সুন্দর করে ড্রাই ম্যাগি করেছে। সো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজে। আর কাজ থেকে গিয়ে আবার সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো এখন আগে সারাদিনের কাজটা কমপ্লিট করে নেওয়া যাক। তো কাজ থেকে বেরোনোর পর আমার খুব খিদে পেয়ে গেছিলো। তো সবার ফার্স্টে আমি চলে গেছিলাম খেতে। আর এখানে নিয়েছিলাম সবার ফার্স্টে একটা চিকেন পিৎজা। তো সেটা খাওয়ার পরে তারপরে চলে গেছিলাম একটু চা খেতে। আই থিঙ্ক আমার মতো শীতের সন্ধ্যায় সবারই চা খেতে ভালো লাগে। সো এরপরে আমি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আজকে আমি কয়েকটা প্রোডাক্ট কিনেছি ফেসেস কানাডার। তো আমি আজকে এই ফেসেস কানাডার ফার্স্ট টাইম কিনলাম। তো এইগুলো তোমরা কারা কারা ইউজ করো আমাকে জানিও কেমন। একটা লিপস্টিক, একটা মাস্কারা, একটা আইলাইনার। সো আমার কাজ থেকে ফেরার পথে, মানে রোজই বাড়ি যাওয়ার পথে আমার এই সেন্ট্রালের এই জায়গাটা আমাকে ক্রস করে যেতে হয়। আর এখানটা তোমরা তো জানো শনি, রবিবার আর শুক্রবার সোনাঝুরি হাট বসে। আর আমার বাড়ি যাওয়ার সঙ্গী হলো রিয়া। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। সো গাইস, চলে এসেছি বাড়ি। আর বাড়িতে এসে সবার প্রথম আমার কাজ হচ্ছে এই সন্ধ্যাটাকে চটকানো। তো দেখো ওকে আমি কোলে নিয়েছি। আরে দেখো কান্না করছে, ও করে কান্না করছে। কি বাবা, এই না হাই করে দাও, হাই করে দাও। ওই যে দেখ দেখ দেখ, দেখবি তো এসো না। আর একে তো চেনো, এই বাদর সামনে মাধ্যমিক পরীক্ষা একটু বই পড়ে না। এই কাঁদে না কাঁদে না কাঁদে না। ওরে বাবা, থাক 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 থাক। এইদিকে 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 সামনে শোনো। ও মামা 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 আছে ক্যামেরা ওর বিরক্ত লাগছে এইটাই। দাঁড়ো দাঁড়ো চেন। ও মা না না থাক থাক ঘরের মধ্যে গরম লাগে। হ্যাঁ ওই জন্য বেশি।
তো তোমরা দেখতেই পেলে আমার বাড়িতে এসে ফার্স্ট কাজ হয় সোনাকে একটু মানে আদর করা। ওই পুচকোটা আমার বাড়ির পাশেই ওর বাড়ি, তো ওকে আমি রোজ এসে আগে ওকে একটু আদর করে নিই, তারপরে আমার অন্য কাজ থাকে। তো আজকে আমি এখনও ড্রেসটা খুলিনি, এই কারণে আমার পাশে একটা নিমন্ত্রণ বাড়িতে রয়েছে, তো সেখানে একটু খাওয়া দাওয়া করতে যাব। আজকে রাতের খাওয়ার ওখানেই হবে। তো আমি আর আমার বোন যাবো নিমন্ত্রণ বাড়িতে, ওই জন্য ড্রেসটা খুললাম না। আবার এই ঠান্ডার মধ্যে আবার ড্রেস খুলবো, আবার ড্রেস পরবো, ওই জন্য একেবারে ড্রেসটা খুললাম না। একেবারে নিমন্ত্রণ বাড়িতে যাবো, গিয়ে ওখানে খাওয়া দাওয়াটা সারবো, আর খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো, আমরা এতজন সবাই মিলে এসেছি একটা শ্রাদ্ধ বাড়িতে, মানে একটা বয়স্ক দিদার শ্রাদ্ধ বাড়িতে ওদের নিমন্ত্রণ ছিল। আমরা এখন খাওয়া দাওয়া করবো। আমার ভাই আছে, তো সবার ফার্স্টে প্লেট দিয়ে গেছে, তারপরে নুন লেবু আর জল দিচ্ছে, আর এটা ফার্স্টে কিছু একটা দিয়ে গেছে, এরপর রাইস দেবে। এরপরে দিয়ে গেল রাইস আর এই যে শুক্তো। শ্রাদ্ধ বাড়ির শুক্তোটা সব থেকে বেশি টেস্ট হয়। আমার তো শ্রাদ্ধ বাড়ির শুক্তো খেতে হেবি ভালো লাগে, মানে টেস্ট হয় হেবি। শ্রাদ্ধ বাড়ির শুক্তো সেই টেস্ট হয়। তোমাদের কাজের শ্রাদ্ধ বাড়ির শুক্তো খেতে ভালো লাগে তোমরা অবশ্যই জানিও, আমার তো হেবি ভালো লাগে। তো তারপরে ডাল দিয়ে গেছিলো, আমি ডাল নিয়ে নিই, আর এরকম বাদাম আর এই আলু ভাজা দিয়ে গেছে। শুক্তো কেমন খেতে? ভালো, আমার ভালো লাগে না তাই মোটামুটি। শুক্তো কেমন খেতে? খুব ভালো। শুক্তো কেমন খেতে? খুব ভালো। শুক্তো কেমন খেতে? অসাম। শুক্তো অনেক ভালো। শুক্তো কেমন খেতে এবার তুই বল। আর তারপরে দিয়ে গেল মাছের ঝোল, মাছ, আমার ফেভারিট পিস দিয়েছে পেটি। তারপর দিয়ে দিল চাটনি, পেঁপের চাটনি, মিষ্টি আর পাঁপড়। তারপরে দিয়ে গেল দই, আর সব শেষে একটা করে দক্ষিণা দিতে হয় নাকি শ্রাদ্ধ বাড়িতে, তো ওই জন্য দক্ষিণাটা দিয়ে গেল, আর একটা করে হজমোটা। সো গাইস, এখন ফ্রেশ হয়ে নিই, বাড়ি চলে এসেছি। আর ফ্রেশ হয়ে একেবারে মানে অনেকটা রাত হয়ে গেছে, সবাই শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে ভিডিওটা, তারা তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও অবশ্যই। আর ওটা ছিল জাস্ট একটা দিদারও মায়ের শ্রাদ্ধ বাড়ি, তো তোমরা কেউ বাজে কমেন্ট করো না। অনেক বয়স্ক একটা দিদা আর কি, 3-4 দিন আগে গত হয়েছে, তারই একটা শ্রাদ্ধ বাড়ি ছিল, তো তাই জন্যই আমি ভিডিওটা কন্টিনিউ করেছি, না হলে করতাম না। বাই বাই গাইস, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।